দেখুন বন্ধুরা, এই মাছটা আমি কাটবো। এটা হচ্ছে রুই মাছ। এই যে রুই মাছ 500 গ্রাম ওজন। এটা কেটে নেবো, নিয়ে ঝোল হবে। দেখুন, আমি কোনো ছাইটাই কিচ্ছু মাখাইনি, অথচ মাছটা কাটা হয়ে যাচ্ছে। কাটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি এটাকে আমি এই মাছে হলুদ মাখিয়ে দিচ্ছি। মাছটা আমি ভেজে নেবো। একটু লঙ্কা গুঁড়োও দিচ্ছি। নুনটা আগেই দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, মাছটাকে আমি হলুদ লঙ্কা মাখিয়ে নিয়েছি। আমার খুব সর্দি করেছে, নাকে নাকে কথা হচ্ছে। এই যে তেল ঢেলে দিলাম, এই তেলেই আমি তরকারি করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দেখুন গরম হয়ে গেছে। আমি এবার এই মাছটা দিয়ে দিলাম। শুকিয়ে করছে তো। আলু, ফুলকপি, গাজর আর পেঁয়াজ কালি আর টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এইটা দিয়ে আমি ঝোল করব। আর এইখানে আছে আদা বাটা, জিরে বাটা, আর লাস্টে একটু সর্ষে বাটা দেবো। আমার মা আছে বয়স্ক, সে তো ওই পোনা মাছ খেতে চায় না, শুধু মাছ খাবে। একটু যদি সর্ষে বাটা দিই, সেই আর গন্ধটা থাকবে না, তার জন্যে ও খাবে। দেখুন বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে এক পিঠ। এবার এক পিঠ আমি উল্টে দেবো। ঠিক আছে, মাছ কটা ভেজে তুলে নেবো। মাছ ভাজা হয়ে গেছে। এবারে আমি সব সবজিগুলো একে একে ভেজে দেবো। আগে একটু গাজরটা ভেজে দেবো। বন্ধুরা, আমার এই কড়াটা দেখে একটা কমেন্ট দেবেন, কমেন্ট করবেন। কড়াটা আমার পছন্দ, 25 বছরের কড়া। এই কড়াটা এত সুন্দর, মাছ ভাজা হোক যাই হোক, এই কড়াটা একদম জড়ায় না। সবজিটা ভাজা হয়ে গেছে হালকা, আমি তুলে সব রেখে দিচ্ছি। একটা পড়ে গেছে। আবার আমি এইটা দিয়ে দিচ্ছি, আলুটা, গাজরটা দিয়ে দিচ্ছি আমি। এটাও একসঙ্গে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। 5 ফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, একটু বেড়ে দিয়ে ওই তেলেতেই রান্না করে দিচ্ছি, আর এক্সট্রা করে দেবো না। একটু টমেটোটা দিয়ে দিলাম। এবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ বাটা, এটা জিরে বাটা। দিয়ে দিলাম। সামান্য একটু মশলাতে কষানোর সময় একটু জল দেবো। এবার সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো।
এবারে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এই যে খুন্তি ধোয়ার জলটা দিলে তরকারি স্বাদ হয়। খুন্তিটাকে ভালো করে ধুয়ে দিলে তো ধরে দিয়েছে, দেখুন দাউ দাউ করে জ্বলছে। আর একটু দেবো, আর একটু ওয়াটার দেবো। ওয়াটার মানে পানি, পানি মানে জল। আমি একটু সবজি সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকনাটা দিয়ে দিচ্ছি। একটু পরে এবার আলুটা সিদ্ধ হয়েছে কি দেখে নেব। সিদ্ধ হয়ে গেছে আলুটা, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আমরা 4টে লোক, এই জন্য 4 পিস দিচ্ছি। দেখুন বন্ধুরা, 3 পিস আমি রেখে ঢাকা খুলে নিয়েছি। ঝোলটা হয়ে গেছে, পাতলা পাতলা মাছের ঝোল, রুই মাছের পাতলা ঝোল। দেখুন আমি আর ধনে পাতা টাতা দেবো না, কেননা আমার মা বয়স্ক আছে, ওসব দিলে শ্যুট করে না, তাই জন্য এই হয়ে গেছে। আমি ঢেলে দিচ্ছি। সর্ষেটা আমি একটু ছড়িয়ে দিচ্ছি। উচ্ছে ভাতে ভাত আর এই মাছের ঝোল করেছি। মা মাছ খায় না, তাই জন্য শুধু ঝোল দিয়েছি। ঝোল আর ভাত খাবে। মাকে ভাত দেওয়ার জন্যে হালকা পাতলা ঝোল করে মাকে ভাত দিয়েছি, মা খাবে। মা খেয়ে কেমন বলবে। উচ্ছে দিয়ে আগে ভাতটা খেয়ে নিচ্ছি। কেমন হয়েছে মা? ভালো, খুব ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি খাও। হ্যাঁ আচ্ছা, তুমি আস্তে আস্তে খাও।